মালদার হবিপুর ব্লকের ঋষিপুর অঞ্চল কালীতলা এলাকায় মহা ধুমধামে পূজিত হল শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামা কালী। এই পুজোকে ঘিরে বিভিন্ন অলৌকিক কাহিনী ছড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই কালী বহু বছর আগে জমিদার আমলে জঙ্গলের কে বা কারা পুজো করে যেত। জমিদার এই কালীতলা এলাকাকে পরিষ্কার করানোর সময় গাছের ভেতরেই মায়ের পুজো চলত। কারা পুজো করতো তা কেউ জানে না। জমিদার কালীতলা এলাকায় এই কালী পুজো শুরু করেন। যুগের পরিবর্তনের সাথে সাথে মন্দির তৈরি করা হয়েছে। এই মায়ের উচ্চতা মেনে ১৬ হাত প্রতি বছর রাখা হয়। কালী পুজো রাতে চক্ষুদান করে এবং পুজোর শুভ সূচনা হয়। সূর্য উদয়ের আগে মায়ের বিসর্জন করা হয়। ঋষিপুর অঞ্চল ছাড়া বিভিন্ন এলাকার বাসিন্দারা মায়ের মন্দিরে বিজমান। স্থানীয় বাসিন্দারা জানান, মায়ের আশীর্বাদে ভক্তের মনস্কামনা পূরণ করে যুগের পরিবর্তনের সাথে সাথে মায়ের মন্দির তৈরি করা হচ্ছে। দীর্ঘদিনের পুজো আমাদের জেনারেশন থেকে পুজো করে এসছে। বাবা করতেন, দাদা করতে সেটা গত হয়েছে, বাবা গত হয়েছে। আমরা যেহেতু আমার করতে হবে এটা পুজো, সেহেতু এখানে যে মা দেশের করানো ব্যাপার আমাদের সবাই কমিটি নিয়ে গিয়ে হয়। আপনি কত বছর ধরে পুজো করছেন? কত বছর ধরে? প্রায় 200 বছর পূর্ব হয়ে গেছে। তুমি কত বছর আমরা পুজো চালিয়ে যাচ্ছি। এইভাবে সবাইকে নিয়ে আমরা পুজোটা করছি। বলি ভাই এখানে মা রাত্রে সন্ধ্যা রাত্রে আসেন, রাত্রে দুটো আপনার পরিচয়? জাগ্রত মা। আমাদের এই প্রতিমাটা রাত্রেই তৈরি হয়। চোখদানটা সে রাত্রেই মানে চক্ষুদানটা রাত্রেই হয় মায়ের। প্রায় সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে প্রতিমাটা মন্দিরে আসে এবং রাত্রে ভোর পাঠা বলি হয়ে যাওয়ার পরে, পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে সূর্যোদয়ের আগেই প্রতিমা বিসর্জন হয়ে যায় এখানে। এমন মা, এইটা মা জাগ্রত, সবাই বিশ্বাস করে এই মাকে। এই মায়ের এখানে প্রচুর ভক্ত বাইরে দূর দূরান্ত থেকে এই মায়ের পুজো করতে আসে এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়ে করে পুজো করতে আসে। পাঁঠা প্রচলিত আছে? পাঁঠা বলি হয় এখানে? পাঁঠা বলি হয় এখানে। কতটা পরে? পাঁঠা প্রায় 100-2 পাঁঠা পড়ে। বাৎসরিক থেকে মানসিকি থেকে আমাদের 200 মতো পাঁঠা বলি হয়। কোথায় পুজোটা কোথায় হচ্ছে? আমাদের এই জায়গাটার নাম কালীতলা, ঋষিপুর অঞ্চল, পোস্ট অফিস, গৌরমারি, থানা হবিপুর। আপনার নাম? আমার নাম ফুলচাঁদ মণ্ডল, এই কমিটির সভাপতি। দেখুন, এখানে আমাদের মায়ের মন্দির। কবে এখানে মায়ের পুজো হয়েছে আমরা কেউ জানি না। ভারতবর্ষে এরকম কেউ বেঁচে নাই যে কবে পুজো হয়েছে তার পরীক্ষা বড় করে বলতে পারবে। যাই হোক, এই জায়গা ছিল জমিদারদের জায়গাতে গাছের কোটরে কেউ বা কারা পুজো করেছেন আমরা কেউ জানি না। যখন জঙ্গল ছিল, জঙ্গল পরিষ্কার করতে জমিদাররা জানতে পারে যে এখানে পুজো হচ্ছে। সিঁদুর আলতা পড়ে আছে, তার মানে পুজো হয়েছে। এই দেখতে গিয়ে দেখা গেছে যে কালী পুজো করেছে, তাই কালী পুজো শুরু হয়েছে। কালী পুজো শুরু হয়েছে, জমিদাররা শুরু করেছেন তাদের ব্যক্তিগত পুজো। সেই পুজো শুরু করতে ব্যক্তিগত ব্রাহ্মণ, বেতনভুক্ত ব্রাহ্মণ দিয়ে পুজো করত। এর ইতিমধ্যেই যিনি ছিলেন বেতনভুক্ত ব্রাহ্মণ, উনি মারা যাওয়ার পরে আমাদের এখানে যিনি পুজো করছেন বর্তমান ব্রাহ্মণের একজন ছেলে, বিভূতিভূষণ ঝাঁয়ের ছেলে, বিভূতিভূষণ ঝাঁকে বেতনভুক্তভাবে রেখেছিলেন। কিছুদিন চালানোর পরে হঠাৎ করে বিভূতিভূষণ ঝাঁকে এবং উপেন্দ্র নারায়ণ মণ্ডল, কৃষ্ণেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, ভূদেব দত্ত, এদের 4জনকে লিখিতভাবে দায়িত্ব দেন। এরা বুদ্ধিজীবী লোক। আশেপাশে পাড়া সাতরছিয়া, কালীতলা, গৌরামারি এবং বসুনগর, এদের বয়স্ক যারা ছিলেন, বয়স্কদের নিয়ে 25 জন। সেই সূত্রে আমরা পূজা ওইভাবেই চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের যে পুজো শুরু হয় এখানে, আমাদের মায়ের মন্দিরে মা আসে রাত্রেবেলায় বিসর্জন, আগমন রাত্রে, বিসর্জন রাত্রে। এবং এ মায়ের নির্দিষ্ট মাপ রয়েছে, 1.5 হাতের বেশি বড় হবে না এবং সূর্যোদয়ের আগেই বিসর্জন করতে হবে। আমাদের এখানে বিশ্বাস ভরসা আছে, প্রচুর ভক্ত বাইরে থেকে আসে। এভাবে পুজো পরিচালনা চলতে থাকে। আমরা বাইরে থেকে কোনো চাঁদা আদায় করি না। ভক্তরা আসে নৈবেদ্য দক্ষিণা এবং আমরা যারা কমিটির সদস্য তারা চাঁদা দিয়ে সেটা পুজো করি। পাঁঠা বলি হয়? পাঠা বলি হয় প্রায় 200 প্রতি বছরই, প্রায় 200-র কাছাকাছি বলি হয়। কোথায় হচ্ছে পুজোটা? পুজোটা হচ্ছে কালীতলা গ্রাম, ঋষিপুর অঞ্চল, হবিপুর ব্লক। হবিপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের কালীতলা গ্রামের কালীতলা মন্দির। আজকে বিসর্জন? আজকেই বিসর্জন, সূর্যোদয়ের আগেই বিসর্জন। এবং যে বিলে বিসর্জন করা হয় তার নামও হচ্ছে কালীভাষা।
এটাও জমিদারদের জায়গা ছিল, সেই জায়গায় বিসর্জন করা হতো। আপনার নাম বলছেন? আমার নাম আছে কুমার মন্ডল। পুরোহিত কিছু বলবে?